Good morning and welcome to our SB family and happy Sunday. Sunday হলো আমার মনটা খুব আনন্দে। যাই হোক, তো যেহেতু সানডে সেহেতু আমার মাথায় বুদ্ধি চলে এসেছে, কারণ সানডে হলে আমার মাথায় অনেক বুদ্ধি আসে, পাগলামির বুদ্ধি। সো আজকে এসে বিট দিয়ে চিকেন বানাবো। আর যেহেতু এটা শীতকাল, বিট পাওয়া যাচ্ছে, বিট অ্যাভেলেবেল। আর বিট তো শরীরের পক্ষেও ভালো খাওয়া, বিট ইজ হেলদি ফুড, আমরা সবাই জানি। সো আজকে আমার ইচ্ছা হলো যে আমি বিট দিয়ে চিকেন বানাবো। অ্যান্ড তোমাদেরকে আমি সেই রেসিপিটা ডেফিনেটলি দেখাবো, কিন্তু আমি জানি না যে ভালো হবে কি বাজে। যদি বাজে হয় তাহলে তো আজকে আমার কপালে অশেষ দুঃখ নাচছে, আমার মা একদম সুন্দর করে দেবে আমায়। যাই হোক, আর যদি ভালো হয় তাহলে তো এরকম একটা ব্যাপার, খিলছি। যাই হোক, একটু বেশি ড্রামা হয়ে গেল। তো আমার সাথে থাকো, আমি তোমাদেরকে রেসিপিটা ডেফিনেটলি দেখাবো। এবং আমি জানি না কেমন হবে। যদি ভালো হয় আমি তোমাদের সাজেস্ট করব যে খাও, আর যদি বাজে হয় তাহলে এবার তো ডেফিনেটলি না। মানে যাই হোক, তোমরা বুঝতেই পারবে আবার রিয়াকশান, সবার রিয়াকশান দেখে রিয়াকশানটা আমি ক্যাপচার করবো। তো চলো, লেটস গো, আমরা তৈরি করি। চিকেনটা ধোয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সব রকম পিসি অ্যাভেলেবেল আছে এখানে। সো চলো এবার মেন রেসিপিতে যাওয়া যাক। টমেটো দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু এটা মাখিয়ে রাখা হচ্ছে। আমার মা আমাকে হেল্প করছে এইসব বিষয়ে। যাই হোক, এইসব বিষয়ে আমার মা খুব উদ্যোক্তা। এই একটা জিনিস দেখো, এই জায়গাটা দেখে একটা হার্ট সাইনের মতো লাগছে না দেখতে? দেখো তোমরা, এটা মাখানো কমপ্লিট। এবার এটা তোমরা ঢেকে রেখে দাও কিছুক্ষণের জন্য। কিন্তু বিটটা কিন্তু অলরেডি গ্রেট করে রাখা আছে। এবার এই বিটটাকে মিক্সিতে পিষতে হবে। এইটা মিক্সিতে আমরা এবার পিষবো। নিয়ে নিয়েছি কিন্তু মিক্সিতে, এবার মিক্সিতে এটাকে বাটা হবে। ডান। এবার এটা আমরা কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বিট দিয়ে কিন্তু ব্যাপারটা পুরো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা বাকি মশলাগুলো তৈরি করে নেব। ততক্ষণ কিন্তু এই চিকেনটাকে আমরা এইভাবে ম্যারিনেট অবস্থাতেই কিন্তু রেখে দেবো। পেঁয়াজ, আদা, লঙ্কা একসাথে আমরা পেস্ট করে নেব। এরপর কিন্তু ওই পেস্টটা নিয়ে আমরা এই মাংসটার সাথে একটুখানি মিশিয়ে দিলাম। এবার ধীরে ধীরে আমরা কড়াইতে একটা একটা করে পিস কিন্তু মাংসের দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। এটা কিন্তু ম্যারিনেট করা মাংসগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে, সেদ্ধ করা হচ্ছে। আর এটা হচ্ছে এক্সট্রা জুসটা, এটার মধ্যে এখন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মিক্স করা হবে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে, সো দেন তারপরে এইটা দিয়ে কিন্তু এটার মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে একটু ঢেকে রাখতে হবে। অ্যান্ড দেন ফাইনালি মশলাটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটাকে হালকা করে নাড়িয়েও নিচ্ছি। এবার এটার মধ্যে আমরা আলুটাকে দিয়ে দেবো। আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এটাকে ভালোভাবে সুন্দর করে মিক্স করব। অ্যান্ড দেন তারপরে এটা একটু কষিয়ে নেব সুন্দর করে। তারপরে এটা পুরো ঢেকে সেদ্ধ করব। এবার এটা আমরা একটু নুন দিয়ে নিই আন্দাজ মতো, আমাদের পরিমাণ। আমি এখানে 2 স্পুন নুন দিয়ে দিলাম। আর একটু অ্যাড করছি। I will mix it well right now. দেখতে পাচ্ছ এটাকে ভালো মতো একটু নুনটাকে আমরা মিক্স করে দিচ্ছি। এবার আলুটা সেদ্ধ হবে আর হবে, মাংসগুলো এবার সেদ্ধ হোক। কষানোটা মোটামুটি একটা অ্যাভারেজেতে এসছে। একটু ঝোলঝোলই করবো, বিকজ যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য। আর আমরা তো বাঙালি, দুপুরবেলা ভাত না হলে ঠিক চলে না। রবিবার দিন মাংস ভাত ব্যাপারটা ঠিক দরকার, সেটা পাঁঠার মাংসই হোক কি মুরগির মাংসই হোক। তো এবার
এটা সেদ্ধ হতে থাকুক। জল অলরেডি মিক্স করেছি, জল আর মশলাটা একসাথে মিক্স করে দিয়েছি এটার মধ্যে, তোমরা দেখতে পেয়েছো। তো এবার এটা হতে থাকুক। চলো, সেদ্ধ হওয়ার পরে এবার কিন্তু আমি চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা যার যার মতো তোমরা নিজেরা অ্যাড করতে পারো, তোমাদের যতটা মিষ্টি লাগবে সেই বুঝে। আমি খুব একটা মিষ্টি বেশি ভালোবাসি না, তো তার জন্য আমি নর্মালি 1 স্পুনই অ্যাড করেছি চিনিটা। আমরা কিন্তু চিনিটা দেওয়ার পরে কিন্তু আমরা ভালো মতো মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমরা দেব এখানে সানরাইজের শাহি গরম মশলা। আমরা শাহি গরম মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা জাস্ট হালকা করে একটু কিন্তু হালকা হাতে ব্যাপারটা নেড়ে নিচ্ছি। দেখো, আমার খুব যেটা খুব ভাল লাগছে যে আমি বিট দিয়ে রান্না করেছি, কিন্তু বিটের কিন্তু বল দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে যারা ধরো বিট খেতে ভালোবাসে না, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি বলতে পারি, তাদেরকে কিন্তু তোমরা এইভাবে মাংস রান্না করে কিন্তু খাওয়াতে পারো বিট দিয়ে। তাহলে তাদের বিটটাও খাওয়া পাবে আর মাংস তো ডেফিনেটলি খাওয়াই হবে। সো এটা কিন্তু একটা ভালো টেকনিক। আমার এক্সপেরিমেন্টটা মনে হলো সার্থক হয়েছে। এবার খেতে বসে জানতে পারবো যে কিরম টেস্ট হয়েছে। দেখে আর দেখাতে তো ভালোই লাগছে, আর গন্ধতে বলতে পারো অসাধারণ, লাইক ঘ্রাণে না আর দ্য ভোজে না। সো আমার অর্ধেক অলরেডি খাওয়া হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বলবো যে ব্যাপারটা বেশ ভালোই লাগছে। তো যারা বিট খেতে ভালোবাসে না, বড় হোক কি বাচ্চা হোক, তাদেরকে এইভাবে তোমার রান্না করে দিতে পারো, আশা করছি ভালোই লাগবে। এবার আমরা কিন্তু এখানে একটু হালকা গার্নিশের জন্য কিন্তু দেখতে পাচ্ছ ধনে পাতা নিয়ে নিয়েছি ধুয়ে। তো এবার এটা আমরা অল্প করে ওপর থেকে ছড়িয়ে দেব, জাস্ট ফর লুক। ওয়াও, আমার তো এখনই মনে হচ্ছে খেয়ে নিই। হ্যাংলার মতো করছি, কিছু মাইন্ড করো না তোমরা। হ্যাঁ, মানে নিজের রান্না যখন খুব নিজে করে স্যাটিসফাইড হয় মানুষ, তখন হয়তো এরম পাগলামিটাই করে। ইটস নট আ পাগলামি, এটা জাস্ট লাইক ভালো লাগা যে হ্যাঁ একটা এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টটা সফল হয়েছে বা সাকসেসফুল হয়েছে। সো আর আমি বেশি দেবো না, কারণ তাহলে ব্যাপারটা বড্ড ঘেটে যাবে। এটাই ঠিক আছে। সো তোমরাও জানিও যে রান্নাটা তোমাদের কেমন লাগলো। বিট চিকেন খাওয়ার ব্যাপারটা রিভিউ তো আমি তো খেতে বসে দেবো অবভিয়াসলি, আর সবার কেমন লাগছে সেটাও আমি তোমাদের জানাবো। বাট রান্নাটার রিভিউটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা দিও। ফার্স্ট টাইম বানালাম, নতুন এক্সপেরিমেন্ট করলাম বিট দিয়ে চিকেন, আর শীতকাল যেহেতু, সো দেখা যাক। চলো, যে তোমার এটা খেতে খুব ভালো, ঝাল নুন টক সব ঠিক আছে, মিষ্টি একদম পারফেক্ট। বিটের তুমি কি বুঝতে পারছো? না, মা বলো দারুণ হয়েছে। আর কিছু? এরকম না বিট আছে যে এক ফোঁটা বোঝা যাচ্ছে না, মানে মনে হচ্ছে বিট ছাড়া রান্না, কিন্তু খুব দারুণ হয়েছে। কিন্তু এটা অদ্ভুত ব্যাপার না, বিট দিয়েও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বিটটা মুখে পড়ছেই না, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। তাহলে কি এক্সপেরিমেন্টটা সাকসেসফুল? একদম সাকসেসফুল। সবাইকে বলো রান্না করে খাওয়ার জন্য এটা। সবাই হ্যাঁ কেমন লাগছে খেতে? খুব সুন্দর লাগছে, আপনারা বাড়িতে সবাই করে খাবেন। শুনে নিলাম রান্নাটা খুব ভালো হয়েছে। এবার আমি নিজেও খাবো। আমি এখনো খাইনি, আমি সবার রিভিউর জন্য ওয়েট করছিলাম যে কার কেমন লাগবে না লাগবে, আমি বুঝতে পারছিলাম না। যাক, আমার এক্সপেরিমেন্টটা সাকসেস হয়েছে। তো তোমরাও করে খাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমিও খাওয়া স্টার্ট করলাম।